ডাম্বুলায় বাংলাদেশের সিরিজ বাঁচানোর লড়াই কাল। দলের পারফরমেন্সে খুশি নন কোচ, নতুন শুরুর আশা। কম দামে বিক্রি হলো পাকিস্তান সিরিজের সত্ত্ব, বোর্ডের উদাসীনতা স্বীকার। এটা দোষ স্বীকার করে নিতেই হবে যে আমরা অ্যাকচুয়ালি টু লেট করে ফেলেছি এই পাকিস্তানের ইয়েতে। কাল বাংলাদেশের সিরিজ বাঁচানোর শেষ সুযোগ। দলের পারফরমেন্সে বিরক্ত কোচ ফিল সিমন্স নতুন করে শুরুর কথা বলেছেন। দ্বিতীয় টি-20তে টাইগার একাদশে আসতে পারে বেশ কয়েকটি পরিবর্তন। রাঙ্গেরি স্টেডিয়ামে সন্ধ্যা 7:30টায় মুখোমুখি হবে দুই দল। ডাম্বুলা থেকে রেদওয়ান শোয়েবের রিপোর্ট। সমুদ্র থেকে হিমালয়ের উচ্চতা যত, বাংলাদেশ দলকে নিয়েও প্রশ্ন তত। সমালোচনাও কম নয়। ওয়ানডে শেষে টি-20 সিরিজেও কিছুই বদলায়নি। নিয়ম মেনে নতুন ভেন্যু ডাম্বুলায় নতুন ম্যাচের শুরুর প্রস্তুতি, যেখানে প্রথম টি-20 খেলতে নামবে বাংলাদেশ। ওয়ানডেতে আছে অম্লমধুর অভিজ্ঞতা। লঙ্কানদের বিপক্ষে এক ম্যাচ জিতলেও 15 বছর আগে এশিয়া কাপে শ্রীলঙ্কা, পাকিস্তান আর ভারতের কাছে বাজেভাবে হার। সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জে পরিবর্তন অবশ্যম্ভাবী। সেটা পারফরমেন্সে যেমন, তেমনি একাদশেও। মোস্তাফিজুর রহমান ফিরতে পারেন, জাকের আলীও প্রস্তুত সুস্থ হয়ে। আমরা যেভাবে খেলছি সেটা বন্ধ করা প্রয়োজন, নতুন করে শুরু করা উচিত। তবে ক্রিকেটাররা ব্যর্থতা কাটিয়ে উঠতে কঠোর পরিশ্রম করছে। কলম্বো কিংবা পাল্লেকেলের চেয়ে ব্যতিক্রম রাঙ্গিরির উইকেট। আছে সবুজ ঘাস, সুবিধা পেতে পারেন পেসাররা। আমরা প্রথম ম্যাচের মতোই খেলতে চাই। এখানে উইকেট ব্যাটিং সহায়ক হবে আশা করি। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করতে চাই আমরা। ক্রিকেটাররা দারুণ ছন্দে, আশা করি এখানেও এই ছন্দ ধরে রাখতে পারবেন। বাংলাদেশ ঘুরে দাঁড়াতে চাইবে, তবে আমরা নিজেদের সেরা ক্রিকেট খেলতে চাই। 8 বছর আগে এই মাঠে 4 উইকেট নিয়েছিলেন তাসকিন আহমেদ, এখনও দলের সেরা পারফর্মার। তবে দলের যে অবস্থা, তাতে ডাম্বুলায় ডঙ্কা কে বাজাবেন? আদৌ বাজবে কিনা সেটাই বড় প্রশ্ন। আর কিছুক্ষণের মধ্যেই ডাম্বুলায় অনুশীলন শুরু করবে বাংলাদেশ দল। এই মুহূর্তে সরাসরি যোগ দিচ্ছেন সেখান থেকে আমাদের সহকর্মী রেজওয়ান। ইতিমধ্যেই দল মাঠে এসে পৌঁছেছে, তবে তাদের অনুশীলন শুরু হয় আপনি যেটা বলছেন যে বাংলাদেশ সময় 8:30টার সময়। এবং যেহেতু দিবারাত্রির খেলা হচ্ছে, ওয়ানডেও হচ্ছে, পাশাপাশি টি-20গুলো হচ্ছে, এই জন্যই প্রতি ম্যাচের আগের দিনই বাংলাদেশ এই সময়টাতেই অনুশীলন করছে একেবারে ফ্লাড লাইটের আলোয়। আর একটু উইকেট নিয়েও জানিয়ে রাখতে চাই যে এখানে পেসারদের জন্য যারা শুরুতে যদি বাংলাদেশ বল করে থাকে, সেক্ষেত্রে পেসাররা তাসকিনরা একটা ভালো সুবিধা পাবে যদি মুস্তাফিজ কালকে খেলে থাকে সেক্ষেত্রে। এবং শেষের দিকে এসে আবার যখন ফ্লাড লাইটের আলোয় খেলা হয় কিংবা বেলা যতই গড়াতে থাকে, সেক্ষেত্রে স্পিনাররা কিছুটা হলেও সুবিধা পায়। তবে অন্যান্য ভেন্যুগুলোর তুলনায়, অর্থাৎ কলম্বো এবং পাল্লেকেলের ভেন্যুর তুলনায় এখানে কিন্তু রানের গড় যদি আপনি দেখেন অনেক বেশি। এখানে প্রচুর রান হয়। একটা বড় স্কোরিং ম্যাচের, হাই স্কোরিং ম্যাচেরই একটা সম্ভাবনা আছে। আর আপনি বলছিলেন যে কোচের কথা, কোচের এবং আমাদের প্রশ্ন কিন্তু একই জায়গাতে। এখন যদি কোচে একই কথা বলেন যে আসলে আমরা সবাই জানি ভুলগুলো কোথায়, তিনিও সেই একই কথা বলেছেন যে পাওয়ার প্লেতে নিয়ন্ত্রিত বোলিংয়ের কথা বলেছেন, ব্যাটারদের দায়িত্ব নিয়ে খেলার কথা বলেছেন। আমাদের এবং তাদের কথা যদি একই হয়ে যায়, এটা খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার। আসলে ভুলগুলো সবাই আমরা বুঝতে পারছি, কিন্তু সেখান থেকে উত্তরণের উপায় তিনি এভাবেই বলছেন যে এগুলো করা যাবে না বা এটা করা যাবে। তার কথা আসলে সাধারণ মানুষের মতোই অনেকটা শোনা গেল আজকে। তবে তিনি যেটা বলেছেন, একটু যদি অ্যাড করতে চাই, যে যখন অনুশীলন করে দল, প্র্যাকটিস করে, তখন কিন্তু ক্রিকেটারদের মাঝে সেই স্কিলেরও তিনি কোনো ঘাটতি দেখেন না, কিংবা তিনি কিন্তু সে ধরনের একটা আত্মবিশ্বাসও দেখেন ক্রিকেটারদের মাঝে। তো কিন্তু মাঠে খেলতে নেমে আসলে ক্রিকেটারদের কি হয়, সেই প্রশ্নের উত্তর আমার মনে হয় না কোচ নিজেও দিতে পারবেন, যেহেতু তিনি নিজেই বলছেন যে আসলে এগুলা বন্ধ হওয়া উচিত। পাহাড় আর হ্রদ এসে মিশেছে রাঙ্গিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে। 2000 সালে নির্মিত হলেও দীর্ঘদিন পর আবার শুরু হয়েছে স্টেডিয়ামটির সংস্কার কাজ। দৃষ্টিনন্দন এই স্টেডিয়াম ঘুরে দেখেছেন রেদওয়ান শোয়েব। এক পাশে প্রাগৈতিহাসিক রাঙ্গিরি রক কাট কেভ টেম্পল, অন্য পাশে ইব্বাঙ্কাতুয়া লেক, মাঝে অনিন্দ সুন্দর ডাম্বুলা স্টেডিয়াম। ইব্বাঙ্কাতুয়া শব্দের অর্থ কচ্ছপের হাড়। এই লেকে একসময় ছিল কচ্ছপের ছড়াছড়ি, তবে কালের বিবর্তনে সে জায়গা দখল করে নিয়েছে কুমির। আর লঙ্কা জুড়ে সাপের উপদ্রব। মূলত কেভ টেম্পলের 60 একর জায়গা ইজারা নিয়ে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড নির্মাণ করেছে এই ভেন্যু। সময় লেগেছে মাত্র 167 দিন।
শুরুতে গ্যালারিতে চেয়ার না থাকায় আসন ছিল 30,000। পরবর্তীতে সিট বসানোয় তা কমে এসেছে 16,800-তে। আড়াই দশক পেরিয়ে আধুনিকতার ছোঁয়া লাগেনি স্টেডিয়ামটিতে। ড্রেসিং রুম, প্রেসিডেন্ট বক্স, প্রেস বক্স, ভিআইপি গ্যালারি, এক ভবনে সবকিছু। তার ঠিক উল্টো দিকে চলছে সংস্কার। নির্মিত হচ্ছে নতুন প্রেস বক্স আর ওভারফ্লো। স্টেডিয়ামের বাকি অংশে একতলা গ্যালারি। খেলার মাঝে সমর্থকদের মাঠে প্রবেশের উদাহরণ নেই সভ্যলঙ্কায়। সেজন্যই হয়তো গ্যালারি থেকে মাঠ, নেই কোনো বাধার দেয়াল। মূলত ওয়ানডে ম্যাচ আয়োজন করে থাকে জাম্পুলা। আগস্ট সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় বর্ষাকাল, নিয়মিত বৃষ্টি হয় কলম্বো, গলে, তাই বিকল্প ভেন্যু হিসেবে ব্যবহার হয় এটি। ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভা থেকেই নির্ধারণ হবে এশিয়া কাপের ভাগ্য। এদিকে প্রত্যাশার চেয়ে কম মূল্যে পাকিস্তান সিরিজের সম্প্রচার স্বত্ব বিক্রির নেপথ্যে বোর্ডের উদাসীনতা স্বীকার করে নিয়েছেন পরিচালক ইফতেখার রহমান। সভাপতি হিসেবে আমিনুল ইসলাম দায়িত্ব নেয়ার পর দৃশ্যমান উন্নতি না আসলেও অন্য বোর্ডগুলোর সাথে সম্পর্ক জোরালো হয়েছে, যার ফলশ্রুতিতে ঢাকায় হতে যাচ্ছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভা। আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে 24 জুলাই রাজধানীর 5 তারকা হোটেলে এসিসির সভার দিনক্ষণ বলা চলে চূড়ান্ত, যেখানে শুধু এশিয়া কাপের ভাগ্য নির্ধারণই নয়, এ অঞ্চলের ক্রিকেট নিয়েও হবে নতুন পরিকল্পনা। জানা গেছে পাকিস্তানের প্রতিনিধি দল সরাসরি উপস্থিত থাকবে, তবে অপেক্ষায় রেখেছে ভারতীয়রা। অনলাইনে অংশ নিতে পারে বিসিসিআই। এসিসির মিটিং এখন পর্যন্ত আগের সিচুয়েশনেই আছে। পাকিস্তান সিরিজের সম্প্রচার সত্ত্ব বিক্রির টেন্ডার নিয়ে নিজেদের উদাসীনতার কথা স্বীকার করেছে বিসিবি। অবশেষে বিক্রি হয়েছে সম্প্রচার সত্ত্ব। প্রতিষ্ঠানগুলোর অনাগ্রহের কারণে কম মূল্যে রাজি হয়েছে ক্রিকেট বোর্ড। বাজে পারফরম্যান্স আর আইকন ক্রিকেটারের অভাব তৈরি করেছে সংকট। অলমোস্ট আমাদের ফ্লোর প্রাইসের কাছাকাছি চলে গেছে, কিন্তু বিডিং হয়েছিল অনেক কম। এটা দোষ স্বীকার করে নিতেই হবে যে আমরা অ্যাকচুয়ালি টু লেট করে ফেলেছি এই পাকিস্তানের ইয়েতে। বিসিবি ও জাতীয় দল টিম ম্যানেজমেন্টের কার্যক্রমে সমন্বয়ের অভাব। কয়েক ঘন্টার ব্যবধানে বদলে যায় অধিনায়ক, একাদশ থেকে কখন কে বাদ, অনেক কিছুর সুস্পষ্ট ব্যাখ্যা নেই। এই প্রেসিডেন্ট আসার পরে আমরা যেটা করার চেষ্টা করতেছি ক্ল্যারিটি রাখার জন্য। ভুল হতে পারে, ভুল আমরা এখন পলিসি হচ্ছে যে ভুল অ্যাকনলেজ করে ফরওয়ার্ড করা। গ্লোবাল সুপার লিগে সাকিবের পারফরম্যান্স যেমনই হোক, বোর্ডের অবস্থান বদলায়নি। এ অলরাউন্ডারের ফেরা অনেক যদি কিন্তুর উপর। সবসময় এখন এটা সিলেক্টর অ্যান্ড টিম ম্যানেজমেন্টের উপরে তারা কি চিন্তা করছে। ফুটবলের খবর জানাবো। কোচ হাভিয়ের কাব্রেরার উপরই আস্থা রাখছে বাংলাদেশ। আপাতত ভুল শুধরে দিচ্ছে ফুটবল ফেডারেশন। শনিবার জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সভায় তাকে ঘিরে হয়েছে পরবর্তী উইন্ডোগুলোর পরিকল্পনা। এরই মধ্যে সেপ্টেম্বর উইন্ডোতে নেপালের সাথে বাংলাদেশের 2 ম্যাচ নিশ্চিত। তবে আরও কঠিন প্রতিপক্ষ খুঁজে পেয়েছে বাফুফে। গুঞ্জন আছে ভিয়েতনাম, কম্বোডিয়ার মতো দেশ এখন প্রীতি ম্যাচ খেলার অপেক্ষায়। যদি নেপাল ম্যাচ বাতিলে রাজি হয়, তাহলেই ভিন্ন প্রতিপক্ষের সাথে খেলবে কাব্রেরার দল। এছাড়া র্যাঙ্কিংয়ে উন্নতির জন্য 3 বছরের পরিকল্পনা হাতে নিচ্ছে বাফুফে।